আরে এটা কোনো খাওয়া হলো? ধুর, এটা কোনো খাওয়া হলো নাকি? আরে এর থেকে বেশি তো পিঁপড়ে রাখায়। আরে ধুর, এটা আবার কোনো খাওয়া? হ্যাঁ, এটা হচ্ছে খাওয়া। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে একটা ডেলিভারি বয় খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবার খেয়ে নিচ্ছে এবং খাওয়ার পর আবার প্যাকেজিং করে সেটা সাপ্লাই দিচ্ছে কাস্টমারকে। যদি ভিডিওটি আপনারা না দেখে থাকেন তবে দেখে নিন। এই ভিডিওটা দেখে যদি আপনি ভেবে থাকেন যেখানে চুরি করে খাওয়া হচ্ছে, না 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 না, তাহলে আপনি ভুল ভাবছেন, একদমই ভুল। এখানে চুরি কোথায় ভাই? আসলে ডেলিভারি বয়টা খাবারটা ডেলিভারি দিতে যাওয়ার আগে খাবারটাকে চেক করে নিচ্ছে যে এটা খাবার যোগ্য কিনা, নষ্ট কষ্ট হয়ে জানি তো। আরে কাস্টমারকে সার্ভিস দিতে গেলে তো চেক করে দিতে হবে, তাই না? এ দোষের কোথায় ভাই? আমি তো দেখতে পাচ্ছি না দোষ। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। আরে এই ডেলিভারি বয়টা নিশ্চয়ই পদ্মাবত সিনেমাটা খুব ভালোভাবে দেখেছে এবং মনেও রেখেছে, বিশেষ করে সেই সিনটা যেখানে রাজা তার খাবারে কোনো গন্ডগোল আছে কিনা সেটা তার নিজে খাওয়ার আগে অন্য দিয়ে চেক করাচ্ছে। আবে বকওয়াস বন্ধ কর। আর আমাদের ছোটবেলার খুব পরিচিত একটা গান, যেটা এই লোকটা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। मैं तो रास्ते से जा रहा था, मैं तो भेलपुरी खा रहा था। আরে দাদা, সিনেমাতে তো গোবিন্দা ভেলপুরিটা কিনে খাচ্ছিল রাস্তার ধারে। मैं तो भेलपुरी खा रहा था। আর দাদা, আপনি তো কাস্টমারের খাবারই সাঁটিয়ে দিলেন। এই আমার একটা ফোন এসছে। হ্যাঁ, বিরিয়ানি আর চিলি চিকেন। হ্যাঁ ঠিক আছে, দাও, আমি আসছি। আরে না না, আমি অনলাইন অর্ডার দিইনি, আমি অফলাইনে মাকে বললাম কিচেন টু ডাইনিং টেবিল, আর ফোনটা কাস্টমার কেয়ার করেছেন। কলার টিউন শোনানোর সারা টাইম পায় না। আর আইফোনের লোগোটা আপনাদের নিশ্চয়ই সবার পরিচিত। ওই আইফোনের লোগোটা দেওয়ার পেছনে কি উদ্দেশ্য সেটা আজ আপনাদেরকে বলছি। আসলে একবার স্টিভ জবস অনলাইনে আপেল অর্ডার দিয়েছিলেন খাবার জন্য, কিন্তু সেই খাবার আপেলটা যখন তার বাড়িতে পৌঁছালো তখন কিছু এরকম আকৃতির ছিল। আর এটা দেখে তার এত পছন্দ হলো, এত ভালো লাগলো যে তিনি এটাকে কোম্পানির লোগোই বানিয়ে ফেললেন। আসলে আইফোন এক্স ইউজার তো, তাই এটা আমি জানি। উফ, আবার কে ফোন করলো? আর বাবা বারবার ফোন করে। হ্যাঁ হ্যালো, বল। কি ভাবছেন আইফোন এক্স কোথায়? আর আমি কি বললাম, আমি আইফোনের এক্স ইউজার, এখন নয়। আসলে জিও পর্ন ব্যান করার পর থেকে আমি স্মার্টফোন বিছে দিয়েছি। পর্ন ব্যান, স্মার্টফোন নিয়ে কি লাভ? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। কি ভাবছেন ওভার অ্যাক্টিং? আরে এটা যদি ওভার অ্যাক্টিং হয় তাহলে কিরণ দত্ত কি করেছে ওটা? থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব স্বপ্ন কেন মানে কত যত্নে দেখেছি আর। যাই হোক, এই জিনিসটা নিয়ে আমরা যতই হাসি ঠাট্টা করি, ইয়ার্কি মারি, বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। এবং এটার ফলে জোম্যাটো কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই ডেলিভারি বয়কে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং চাকরি থেকে বরখাস্ত করার পর মোটামুটি দুটো মতবাদ আমাদের সামনে আসছে।
এক নম্বর হচ্ছে ওকে বলছে হ্যাঁ অবশ্যই ঠিক কাজ করেছে, সে অন্যায় করেছে, তার অন্যায় শাস্তি পাওয়া উচিত ছিল, তাই শাস্তি পেয়েছে। আর সেকেন্ডলি আরেকটা মতবাদ সামনে আসছে, কেউ কেউ সিম্প্যাথি দিচ্ছে এবং বলছে যে হয়তো ডেলিভারি বয়টা সেটা করতে বাধ্য ছিল, হয়তো তাদেরকে ঠিকঠাক মাইনে দেওয়া হয় না, তাদের খাওয়ার টাইম থাকে না, তার জন্য এটা বাধ্য হয়ে পড়েছে। কিন্তু এই বিষয়ে আমার নিজস্ব একটা ওপিনিয়ন আছে, যেটা আমি আপনার সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে ছেলেটা অবশ্যই অন্যায় কাজ করেছে। চিটিং ইজ চিটিং, সেটা যার সাথে করা হোক। যে কাস্টমারের সাথে এটা করা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। আমার সাথে হলে আমারও খারাপ লাগতো, আপনাদের সাথে হলে আপনাদেরও খারাপ লাগতো। সুতরাং কাজটা খুবই ঘৃণ্য একটা অপরাধ, সেটা একদমই ঠিক কাজ করেনি। কিন্তু তার জন্য এতটা শাস্তি আমার মনে হয় না দেওয়া উচিত ছিল। শাস্তি অবশ্যই দেওয়া উচিত ছিল, কিন্তু একবারে চাকরি থেকে বরখাস্ত না করে সেটা অন্যরকম কোনো ফাইনের মাধ্যমে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে, তাকে ওয়ার্ন করে তার শাস্তিটাকে একটু কমিয়ে বিষয়টাকে দেখা যেতে পারতো। এবং আমার পার্সোনালি এটা মনে হয় যে ওই সংস্থার উচিত নিজেদের প্যাকিংয়ের ওপর বেশি নজর দেওয়া এবং তার কর্মচারী যারা তাদের আন্ডারে কাজ করছে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা, যাতে এই রকম কাজ না করে কর্মচারীরা তাদের অসুবিধার কথা তাদের কাছে এসে ডাইরেক্ট বলতে পারে যে আমার স্যালারি কম বা আমি খাওয়ার টাইম পাচ্ছি না, এরকম কিছু একটা। তাতে হয়তো এই ধরনের জিনিস আর ফার্দার হবে না। তাই বলে আপনারা কিন্তু খাওয়া কমাবেন না, আপনারা খেয়ে যান, কারণ কথায় আছে মাছে ভাতে বাঙালি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কমেন্টে জানাবেন আপনার কি মতবাদ। যে দুটি মতবাদ সামনে এসছে আপনি কোনটার পক্ষপাতী আর কোনটা নয়। আর এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখলে অবশ্যই লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে ঘন্টাটা দেখছেন ওটাকে জোরে থাবড়ে দিন। তাহলে নেক্সট টাইম এই চ্যানেলে যখন ভিডিও আপলোড হবে তখন টুকুস করে নোটিফিকেশন পেয়ে যাবেন। আসবো আরেকদিন, আজ যাই, টাটা। ফোটা ঝরা ফুলের যে কাজ তাই আজ যাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে লাল বাটনটি প্রেস করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।